গোটা বিশ্বের বিভিন্ন দেশ যখন পাসপোর্ট নাগরিকত্বর প্রমাণের কথা বলছে যে পাসপোর্ট থাকলে সে সেই দেশের নাগরিক, তখন ভারতবর্ষ কিন্তু উল্টো পথে হাঁটছে। বলছে পাসপোর্ট থাকলে নাগরিকত্বের যে মেন প্রমাণ তা নয়, এটা জাস্ট বেড়াতে যাওয়ার জন্য দেয়া হয়। আরে পাসপোর্টটা যখন তৈরি করা হয় তাদের উচিত, তারা জানে যে তারা একটা ফর্ম ফিল আপ করে অফিসে জমা দেওয়া হয় বা অনলাইনে যখন জমা দেওয়া হয় তখনই তার বাড়িতে ভেরিফিকেশন আসে, অর্থাৎ কারা সরকারের একেবারে আইবি গোয়েন্দা ডিপার্টমেন্টের একজন আইবি আসেন এবং তদন্ত করেন সে কোথায় বাস করে, তার বাড়ির ঘর কি, তার বাড়ির পাশে কারা থাকে, কয়েকজনের সই লাগে, সেখানকার স্থানীয় কি না, তার জমির কাগজপত্র আছে কিনা, তার ভোটার কার্ড আছে কিনা, সমস্ত কিছু দেখার পরে তাকে পাসপোর্ট দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার বলে দিচ্ছে পাসপোর্ট ভারতের নাগরিকত্বর প্রমাণ নয়। তাহলে কি প্রমাণ? আধার কার্ড প্রমাণ নয়, ভোটার কার্ড প্রমাণ নয়, রেশন কার্ড প্রমাণ নয়, প্যান কার্ড প্রমাণ নয়। তাহলে কি প্রমাণটা ভারতবর্ষের মানুষ দেবে? এসবগুলো অ্যাকচুয়ালি মানুষকে বিভ্রান্তি করা, অস্বস্তির মধ্যে ফেলে রেখে দেওয়া। একদিকে লুট হবে, আরেকদিকে মন্দির চুরি হবে, আরেকদিকে মানুষের খুন হবে, রাহাজানি হবে, সন্ত্রাস হবে, আর গোটা দেশ জুড়ে অশান্তি সৃষ্টি হবে এবং গোটা দেশ লুট হবে, আর সেই দিকেই মানুষের নজর চলে যাবে। তাহলে প্রমাণটা মানুষ কি দেবে যদি ডাইরেক্টলি বলা হয়? এই ভারতবর্ষের মানুষ কতটা অস্বস্তির মধ্যে পড়ে আছে। কখনো কালো টাকা আনার নামে ব্যাংকে লম্বা লাইন দিতে হলো এবং টাকা চেঞ্জ করতে হবে, তা নিয়ে বিশাল সমস্যার মধ্যে। তারপরে গেল কি কোভিডের সময় ভ্যাকসিনের লাইন। আবার কখনো আসছে ব্যাংকে গেলে আপনার আধারের সঙ্গে প্যান কার্ড ভোটার কার্ড আপডেট করা নেই, আপনি কেওয়াইসি ফর্ম ফিল আপ করুন। আবার কখনো রেশনের চাল আনতে গেলে কখনো বলছে যে রেশন কার্ড সমস্যা হয়েছে, আপনি আধার লিঙ্ক করুন, অফিসে যান। এই যে সমস্যা মানুষের, তাহলে বলুন কখনো ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা হচ্ছে, কখনো আধারের সঙ্গে লিঙ্ক করা হচ্ছে, কখনো রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক। তো এই চিত্র দেখতে দেখতে মানুষ যেন তার বয়স থেকে বৃদ্ধ হতে যাচ্ছে। গোটা সিল করে দেওয়া হোক ভারতবর্ষ, কারোর কোথাও যাওয়ার দরকার নেই। যদি পাসপোর্ট অবৈধ হয়, পাসপোর্ট যদি নাগরিকত্বের প্রমাণ না হয় বেড়াতে যাওয়ার জন্য, তাহলে দেশের প্রধানমন্ত্রী কি এই দেশের নাগরিক? তাহলে তানারও তো পাসপোর্ট আছে, তানারও ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, জাস্ট স্কুল সার্টিফিকেট আছে। তাহলে এই যদি অবস্থা হয়, দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের যা আছে, ভারতের নাগরিকের তাই আছে। তাহলে মানুষের কি প্রমাণ দেবে? মানুষের দলিল আছে, 62 রেকর্ড আছে, 32-এর রেকর্ড আছে, যে সমস্তগুলো ইংরেজ শাসনের পর থেকে যা যা করার, এখান থেকে জন্মগ্রহণ করার পরে তাদের সেগুলো অনেকেরই আছে। তারপরে যে বিভ্রান্তি ছড়ছে যে ভারতের পাসপোর্ট থাকলে সেটা নাগরিকত্বের প্রমাণ নয়। আমরা দেখলাম এসআইআর হলো, এই পশ্চিমবঙ্গে এসআইআর এর নাম করে যে চিত্র ফুটিয়ে তুললো, একেবারে নির্বাচন কমিশন নির্বাচনের আগে পরিষ্কার ভাষায় তিনি বলে দিলেন যে 2002-এর লিস্টে নাম থাকলে, বাবা এবং তার দাদুর পরিবারে এরকম নাম থাকলে, তাহলে তাদের কোনো সমস্যা হবে না। 2002-এর কেন, তারা আরো যা আগে ছিল সব কিছু দিয়েছে, তারপরেও এই পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ মানুষের নাম বাদ। এখনো পর্যন্ত ডিলেটেড ভোটার হয়ে যারা আছে, পরিষ্কার চিত্র উঠে আসছে তারা কিভাবে বাদ পড়েছে বলতেই পারছে না। তাদের বাড়িতে আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে এবং তাদের প্রতিটা বাড়িতে সমস্ত কিছু আছে এবং তাদের দলিল থেকে শুরু করে সমস্ত কিছু আছে। শুধু তাই নয়, দেখা যাচ্ছে যাদের নাম বাদ দিয়েছে এই নাগরিকত্ব প্রমাণ দেওয়ার নাম করে, অর্থাৎ ভোটার নাগরিকত্ব প্রমাণের একটা বিশেষ অংশ, তাহলে ভোটটা নেয়ার পরে মানুষের কি ছিন্ন করে দেওয়া হচ্ছে? ভোটার কার্ড যদি তাদের নাগরিকত্বের প্রমাণ না হয়, আধার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে কি চাচ্ছে পরিষ্কার করে সরকার কেন এটা ক্লিয়ার করছে না? মানুষ তার জন্য কিন্তু বিভ্রান্তি হচ্ছে এবং এই যে পরিস্থিতি একের পর এক, এটা যেন মানুষের মৃত্যু ফাঁদ। এসআইআর এর নাম করে প্রচুর মানুষ মারা গেছে, এখনও প্রচুর মানুষ চিন্তিত। কোভিডের নাম করে মানুষ মরে গেছে, ব্যাংকে টাকা দেওয়ার লাইন নিয়ে যাওয়ার জন্য মানুষ মরে গেছে। তা মানুষের কি মৃত্যুর ফাঁদের দিকে নিয়ে চলে যাচ্ছে? আর এটা নিয়ে দেশ জুড়ে একেবারে তোলপাড় শুরু হয়েছে। যেভাবে কথাটা বললেন, এই কথাটা কোন দিকে যাচ্ছে? প্রতিটা মানুষ কিন্তু আক্রান্ত, প্রতিটা মানুষ কিন্তু চিন্তিত, প্রতিটা মানুষ কিন্তু ভাবছে তাহলে মানুষ কি দিতে পারে? একসময় জন্ম সার্টিফিকেট ছিলই না ভারতবর্ষে, তাহলে তারা কি প্রমাণ দেবে? মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ অন্য অন্য দেশের মানুষের থেকে আরো পিছিয়ে যাবে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র সমস্ত দিকে পিছিয়ে যাওয়ার জায়গায় চলেছে। শুধু একের পর এক ফরমান জারি করা আর সেই নোটিশ জারি করা, সেই নোটিশের মধ্যে মানুষ তার সবকিছু থাকার পরে সে যেন বেনাগরিক হয়ে গেছে। একটা আতঙ্ক সৃষ্টি করে রাখা হয়েছে। আর বাকি যারা এই দেশে এখন বর্তমান পরিস্থিতিতে যারা বিজেপি করছে,
অর্থাৎ যারা বিজেপির সদস্য তারা বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। মানুষের কিন্তু বিভ্রান্তির একটা বড় জায়গা তৈরি করেছে। তাই প্রতিটা মানুষের কাছে খুব চিন্তা করার আগে ভাবতে হবে, কারণ এসআইআর নিয়ে যে ঘটনাটি ঘটেছে একবার আপনারা ভেবে দেখুন, একটা পরিবারে বাবা বাদ পড়েছে, তার দুটো সন্তান থাকলে, মেয়ে থাকলে, তার স্ত্রী থাকলে তারা লিস্টে নাম উঠে গেছে। আচ্ছা, বাবা যদি বাদ পড়ে যায়, ধরে নিলাম বাবা বাদ পড়ে গেল, তাহলে তার কন্যা কী করে ওঠে, তার ছেলেরা কী করে? আবার দেখা গেছে কোনো কোনো পরিবারে তার একটি ছেলের বাদ পড়েছে, সবার উঠে গেছে। এই যে চক্রান্ত করে মানুষকে ফাঁসানো, বিভ্রান্তি তৈরি করা, এই রাস্তা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। এবং সুট পলিসির রাস্তা কোন দিকে খুঁজবে মানুষ? সরকার যেটা বলছে সেটাই ছুটে। প্রতিনিয়ত কোনো আধার সেন্টারে যান বা কোনো অনলাইনের দোকানে যান, কেউ যাচ্ছে আধারের সঙ্গে ভোটারের লিঙ্ক করতে, ভোটারের সঙ্গে আধারের লিঙ্ক করতে, আবার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করতে। না হলে তাদের পয়সা আটকে যাচ্ছে, টাকা তুলতে পারছে না, ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারছে না। আবার কেউ রেশনের জন্য সমস্যা হলে সেখানে রেশনের দোকানের সঙ্গে তার আবার আধার লিঙ্ক করাতে হচ্ছে। তাহলে প্রতিদিন কিছু না কিছু মানুষের পকেট কাটা হচ্ছে বলা যেতে পারে। প্রতিটা মানুষের জেরক্সের দোকানে যেতে হচ্ছে, সেখানে 20 টাকা, ওখানে লিঙ্ক করতে গেলে সেখানে 100 টাকা, 50 টাকা, 200 টাকা, যে যেমনভাবে নিয়ে নিচ্ছে। তাহলে এই চিত্র কি বন্ধ হবে না? ভারত সরকার সাধারণ মানুষেরকে নিয়ে কি ভাবছে? জন্তু জানোয়ারের থেকে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে মানুষের। মানুষ না খেতে পেয়ে মরে যাওয়ার তালে পড়ে গেছে। বর্তমান পরিস্থিতি ভারতবর্ষের এমন একটি জায়গায় চলে গেছে, বৃষ্টির কম হওয়ার জন্য অনেক শস্য অর্থাৎ অনেক চাষবাস কিন্তু নষ্ট হয়েছে। সেই সঙ্গে পেট্রোল ডিজেলের দাম যেভাবে বেড়েছে, পুরো দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। তারপরে এই সমস্ত মন্তব্য করে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ যখন পাসপোর্ট তাদের নাগরিকত্বর মেন প্রমাণ বলে দাবি করছে, তখন ভারতবর্ষ বলছে যে পাসপোর্ট ভারতের নাগরিকত্বের কোনো প্রমাণ নয়, এটা বেড়াতে যাওয়ার জন্য একটা টিকিট হিসাবে দেয়া হচ্ছে। তাহলে কি চায় ভারতবর্ষের মানুষের জন্য? তিলক লাগিয়ে, ফেটটি লাগিয়ে ঘুরলে সে কি ভারতের মেন নাগরিক? না জয় শ্রীরাম বললে সেই মেন নাগরিক? না বিজেপির সদস্য হলে, বিজেপি করলে মেন নাগরিক? উঠছে সাধারণ মানুষের থেকে প্রশ্ন। এই অত্যাচার, এই অনাচার মানুষ কতদিন সহ্য করবে? নাগরিকত্বের প্রমাণ। এবং আমরা যেটা দেখলাম, বেশ কিছু মানুষ তারা বিভ্রান্তিতে পড়ে আছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ মানুষ এখনো পর্যন্ত ডিলেটেড ভোটার বা তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য আজও চিন্তিত হয়ে আছে। যেভাবে চলছে এটা একটা ভয়ঙ্কর দিক এবং ভয়ঙ্কর রাস্তা তৈরি হচ্ছে। এর থেকে সচেতন হওয়া দরকার এবং এর বিরুদ্ধে প্রতিটা মানুষের একসঙ্গে গর্জে ওঠা প্রয়োজন বলে মনে করছেন।